চলন্ত অটো থেকে শিশুর পড়ে যাওয়ার ঘটনা, গুরুতর আহত অবস্থায় 4 দিন শয্যাশায়ী শিশু। শেষ পর্যন্ত এবিপি আনন্দের খবর সম্প্রচারিত হওয়ার পর সক্রিয় হল প্রশাসন। অভিযুক্ত যে অটো চালক সঞ্জয় দাসকে 3 দিন ধরে খুঁজেই পায়নি পুলিশ। সোমবার খবর নিয়ে তোলপাড় হওয়ার পরই তড়িঘড়ি তাকে চিহ্নিত করে গ্রেপ্তার করল পুলিশ। আর এদিনই 4 বছরের অদ্রিকা ঘোষালের বাড়িতে গেলেন খোদ পরিবহন মন্ত্রী মদন মিত্র। মেডিকেল বোর্ড গড়ে শিশুটির চিকিৎসার আশ্বাস দিলেন তিনি। এটা নিন্দা করার কোনো ভাষা নেই, এটা কোনো ক্ষতিপূরণ হয় না, এটা কোনো কম্পেনসেশন হয় না। যে বাচ্চাটি অসুস্থ হয়েছে তারও চিকিৎসার ব্যাপারে যা প্রয়োজনীয় সহযোগিতা আমি নিশ্চয়ই করব। পুলিশের নিষ্ক্রিয়তার পাশাপাশি অদ্রিকার বাবার অভিযোগ, তৃণমূলের অটো ইউনিয়ন থেকে তাদের অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। ইউনিয়ন থেকে বলা হয়েছিল, আমি জানি না, হসপিটালেও কিছু লোক গেছিলেন, 2-3 জন লোক ওখানে গেছিলেন যে দেখার জন্য যে কি আছে কি নেই, এবং ওনারা বলেন যে ওটা নতুন চালক জয়েন করেছে অটোতে, তো এখন এই অবস্থাতে ওকে আমরা সাসপেন্ড করে দিয়েছি, তো আপনারা সেরকমভাবে কোনো স্টেপ নেবেন না। আমরা একটাই কথা বলেছিলাম ওনাদেরকে যে দেখুন আমার মেয়ের যা হওয়ার হয়েছে, বাট এই যে রাশ ড্রাইভিং বা এই ধরনের কেয়ারলেস যে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডটার এগেনস্টে আমি প্রতিবাদ করতে চাই। পরিবহন মন্ত্রী জানিয়েছেন মঙ্গলবারই তিনি সব অটো চালক ইউনিয়নগুলিকে ডেকে পাঠাচ্ছেন। কালকে আমি অটো চালক ইউনিয়নদের ডেকেছি, আমি সবাইকে নিয়েই বসবো এবং বসে আমি তাদের কাছে এটাই বলবো যে একদিকে যেমন আমি হাত জোর করে অনুরোধ করব, আরেকদিকে তাদের এটাও জানাবো যে এরপর যদি হয় আমাদের যদি আইনে কঠোরভাবে আটকানোর ব্যবস্থা না থাকে, আর কিছু না পারি আমরা রুটটা তো ক্যান্সেল করতে পারবো। একটা জায়গায় তো দাঁড়িয়ে রুখে দাঁড়াতেই হবে, তা নাহলে দিনের পর দিন অদ্রিকার মতো মেয়েরা ভিক্টিমাইজ হয়ে যাবে, এটা তো চলতে পারে না। আহত অদ্রিকার হাতে এদিন উপহার স্বরূপ চকলেটও তুলে দেন পরিবহন মন্ত্রী, বলেন ফের আসবেন তাকে দেখতে। স্কুল এখন একদম ছুটি, ঠিক আছে, পুজো অবধি একদম ছুটি, পড়াশোনার চাপ নেই। আর কাশীপুর ইংলিশ স্কুলের হেডমিস্ট্রেসকে ম্যাডাম নাকি স্যার, ম্যাডামকে আমি বলে দেবো ওকে যেন একদম চাপ না দেওয়া হয়, ঠিক আছে। সঞ্চয়ন মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।